সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ফ্রুট কাস্টার্ড রেসিপি। তো অল্প সময় অল্প উপকরণে অল্প ফলে আমি কিভাবে এই কাস্টার্ড রেসিপিটা বানাই সেটাই শেয়ার করব। তো চলো দেখে নিই। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা একটা অনুরোধ করে রাখছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিও কিভাবে বানাই দেখে নিই। প্রথমে আমি কাস্টার্ডের জন্য এখানে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা প্যাকেটের দুধ, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। তারপর আমি এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখন এর সাথে হাফ কাপের মতন দুধ দিয়ে নর্মাল হাফ কাপের দুধ দিয়ে আমি এই কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেব। তো এটা মিক্স করা হয়ে গেলে এই দুধটা যখন বলক আসবে তখন আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। তো কাস্টার্ড পাউডারটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন একটু গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপের মতন চিনি নিয়েছি। এই চিনিটা আমি দিয়ে এই দুধের সাথে মিক্স করে নেব। চিনিটা আপনাদের যা স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে। তো এই চিনিটা মিক্স করে নেব এই দুধের সাথে। তো দেখুন দুধটা বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে সেই মিক্স করা কাস্টার্ড পাউডারটা আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। একবারে দেব না, তাহলে লাম্পস থেকে যেতে পারে, এতে করে খেতে ভালো লাগবে না। যার কারণে আমি অল্প অল্প করে দেব আর দুধের সাথে মিক্স করে নেব। তো আমি 3 বারে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে হবে যাতে করে প্যানের তলায় লেগে না যায়, এর জন্য। তো দেখুন এই দুধটা অনেক সুন্দর ঘন হয়ে আসছে, কাস্টার্ডটা হয়ে যাচ্ছে। তো এখন আমি আর 10 সেকেন্ডের মতন জাল করে চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে যাবে। তো দেখুন কাস্টার্ডটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই দেখুন ঘনত্বটা কিরকম। এটা হলো যখন ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা পরে দেখবেন এটা আরো অনেকটা ঘন হয়ে আসবে। যার কারণে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ফেনে পাতা সেটাকে আমি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টা। এরপর এর সাথে আমি ফ্রুট মেশাবো। তো বন্ধুরা দেখুন আমি ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে এখন নিয়ে এসেছি। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবং অনেকটা ঠান্ডা হয়েছে। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি ফ্রুট মেশাবো। আমি কি ফ্রুট নিয়েছি সেটা আপনাদেরকে বলি। তো এখানে নিয়েছি 2টো ছোট সাইজের কলা, নিয়েছি আপেল, লাল আপেল, আর নিয়েছি কালো আঙ্গুর, আর নিয়েছি এখানে বেদানা, আর কিছু আপেল কুচি করে নিয়েছি এটা সাজানোর জন্য। তো এই ফ্রুটগুলো মিশিয়ে নেব কাস্টার্ডের সাথে। আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কলাগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি আপেলগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি, আর এখান থেকে অর্ধেকটা বেদানা এখন দিচ্ছি আর অর্ধেকটা পরে আমার লাগবে। তো এখন আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর মিশে গেল। ফ্রুটগুলো কত সুন্দরভাবে কাস্টার্ডের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন বন্ধুরা পরিবেশন করা পালা। বন্ধুরা আমি এখন পরিবেশন করে নিচ্ছি। দেখুন খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই কত সুন্দর কাস্টার্ড বানানো হয়ে গেছে। এরকম করে কাস্টার্ড বানিয়ে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন, আর বাচ্চারা অনেক পছন্দ করবে এবং হেলদি স্বাস্থ্যকর একটা খাবার। দেখুন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে একটু আনার দিয়ে সাজিয়ে নিচ্ছি এবং এখানে আমি কিছু আপেল কুচি করে নিয়েছিলাম। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার কাস্টার্ড রেসিপি, ফ্রুট কাস্টার্ড রেসিপি। তো অল্প সময় অল্প উপকরণে কিভাবে এই কাস্টার্ডটা বানালাম আপনারা তো দেখলেনই। তো ভালো লাগলে, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে একটু লাইক করে দেবেন একটা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে যত ভিডিও দেব সেটা আপনারা সাথে সাথে পেয়ে যান। তো সাবস্ক্রাইব করার খুবই অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।